পাকিস্তানের ৪৭ পাকিস্তানের আন্দোলন ছিল, সেই আন্দোলনে কিন্তু আমার সামনের লোকরা পাকিস্তানের পক্ষে ছিল না। আমরা প্রতিবেশীর সাথে বন্ধুত্ব করব তো, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক না। আমরা প্রায়ই বলি আমাদেরকে জাতিকে ঐক্যবদ্ধ রাখা। মাননীয় বিরোধী দলের নেতা সেদিন বলছিলেন আমরা জাতিটাকে যেন বিভক্ত না করি, আমরা জাতিকে যেন এক জায়গায় রাখি। কথাটা অত্যন্ত ভালো। আমার দলের প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, তিনি সবসময় বলতেন ইউনিটি ইজ দ্য প্রিকন্ডিশন অফ সভারেন্টি। একটি জাতি যদি দ্বিধাভক্ত হয় তাহলে আগ্রাসী শক্তি সেই জাতিকে শোষণ করার প্রয়াস নেয়। সে কারণে জাতিকে ঐক্যবদ্ধ করার ডাকই দিয়েছিলেন। আর ওই ঐক্যবদ্ধর মূল ভিত্তি ছিল জাতীয়তাবাদ। তিনি শুধু দেশের স্বাধীনতার যুদ্ধ করে দেশ স্বাধীন করেন নাই, তিনি কিন্তু একটি জাতীয় গঠন করছেন, যেটাকে আমরা বলি বাংলাদেশ। আমার সামনে যারা বসা আছেন তারা কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে না। সুতরাং জাতীয়তাবাদী চেতনাতেই আমার দেশাত্মবোধ, আর দেশাত্মবোধ থেকে আমার দেশপ্রেমের সৃষ্টি হয়। সেই কারণেই শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করা নয়, শহীদ জিয়া সবসময় আমাদের কর্মের মধ্যে স্মরণ। তার পথ যদি আমি চলি, তাকে যদি ভুলে যাই তাহলে আমি বাংলাদেশ থেকে ভুলে যাব। আমি তাকে যদি ভুলে যাই তাহলে আমি গণতন্ত্রের কথা ভুলে যাব। আমি যদি তার কথা ভুলে যাই তাহলে আমার মধ্যে দেশপ্রেম বলতে কোনো জিনিস অবশিষ্ট থাকবে না। আমার নেতা জিয়াউর রহমান তিনি কিন্তু সমালোচনায় বিশ্বাস করতেন, মারাত্মকভাবে করতেন। চাটুকারিতা, মোসাহেবি অথবা অতিমাত্রায় আমরা অনেক সময় কাউকে প্রশংসা করতে করতে মানুষকে দেবতা বানিয়ে ফেলি, কিন্তু জিয়াউর রহমান এটা পছন্দ করতেন না। তিনি বলতেন ক্রিটিসিজম ইজ এ বিউটি অফ ডেমোক্রেসি, অর্থাৎ সমালোচনা থাকবে, সমালোচনার মধ্য দিয়েই আমরা একটা ঐক্যমতে আসব। নানা দল থাকবে, নানা পথ থাকবে, নানা মত থাকবে, সেইখান থেকে আমার দেশের প্রশ্নে আমি একটা সিদ্ধান্তে আসব। এটাই ছিল জিয়াউর রহমান। আমার সৌভাগ্য হয়েছে যে জিয়াউর রহমানের ২৬ তারিখের কথা শুনি নাই, আমি তার ২৭ তারিখের ভাষণ রেডিওতে রাত্রি 11:30টায় আমার কানে এসছে। আমি ২৮ তারিখে আমি আমার এলাকায় গিয়ে তার আহ্বানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। 25শে রাতের ঘন রাতকে যখন চারিদিকে গোলাগুলি চলছিল, কানে আসছিল, আমরা পুরাতন শহরের একটি দ্বিতল বাড়িতে, সেখানে অনেক বড় বড় রাজনীতিবিদ ছিলেন। তারা একজন এবং এমপি এমএনএ ছিলেন। তারা 32 নম্বরের শেখ মুজিবের টেলিফোন নাম্বারটা দিয়ে আমাকে টেলিফোনটা কানেক্ট করতে বললেন। আমি টেলিফোনটা কানেক্ট করলাম এবং তিনি কথাও বললেন। একজন কথা বলার পরে ধপাস করে তিনি সোফায় বসে পড়লেন। আমি বললাম দাদা কি হইল? তখন বলল যে তিনি বললেন এই মুহূর্তে তিনি গাড়িতে উঠতেছেন, সময় নাই। নির্দেশটা কি? সাবধানে থাকিস। যুদ্ধ করার কথা বলে নাই, সাবধানে থাকতে বলছে, আত্মরক্ষা করার কথা বলছে। তো জিয়াউর রহমানের ভাষণে কিন্তু আত্মরক্ষার কথা বলে নাই। তিনি সারা জাতিকে আহ্বান করছে যুদ্ধ অংশগ্রহণ করে পাক বর্বর বাহিনীকে পবিত্র মাতৃভূমি থেকে বিতাড়িত করতে। মাননীয় স্পিকার, আপনার অত্যন্ত ঘনিষ্ঠ জিয়াউর রহমানের পাশে। আপনি তখন যশোর ক্যান্টনমেন্টে কর্তব্যরত, সেখান থেকে ছুটে গিয়ে আপনি জেট ফোর্সে জিয়াউর রহমানের সাথে একসঙ্গে যুদ্ধ করছেন। যুদ্ধের ময়দানের ইতিহাস আমি বলবো না আমার কাছে মামার গল্প, কারণ আপনি ভালো জানেন। আপনার থেকে আমরা জানবো, আরও কিছু জানবো, হয়তো সময় মতো, হয়তো পার্লামেন্টে, অথবা পার্লামেন্টের বাইরে। সুতরাং আমরা কিসের জন্য যুদ্ধটা করেছিলাম? যুদ্ধটা করছিলাম বৈষম্য বঞ্চনার জন্য। যুদ্ধটা করেছিলাম গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত আমরা, অর্থনৈতিকভাবে আমরা শোষিত,
এই বঞ্চনা শোষণ ব্যবস্থা থেকে অন্যদিকে গণতান্ত্রিক রায়কে তখন ইয়াহিয়া খান মেনে নিতে পারেন নাই। তাই সেই গণতন্ত্রের রায়কে পুনঃপ্রতিষ্ঠিত করা এবং অর্থনৈতিক বঞ্চনার থেকে মুক্তি পাওয়ার জন্যই শেষ পর্যন্ত কিন্তু মুক্তিযুদ্ধ করা গেল। মাননীয় স্পিকার, আমাদের মূল মন্ত্র গণতন্ত্র, সাম্য, ন্যায় বিচার, কিন্তু পাকিস্তানের 47 পাকিস্তানের আন্দোলন ছিল, সেই আন্দোলনও কিন্তু আমার সামনের লোকরা পাকিস্তানের পক্ষে ছিল না, তারা কিন্তু অখণ্ড ভারতের পক্ষে ছিল। কালকে আমাদের মাননীয় সংসদ সদস্য আজহারউদ্দিন সাহেব বললেন, একটা কথা ইঙ্গিত দিলেন প্রতিবেশীদের সাথে আমাদের কিছু চলছে কি না। প্রতিবেশীদের সম্পর্ক তো আপনাদের ব্রিটিশ আমলে, আমাদের না। সুতরাং 47 নিয়ে গর্ব করার মতো আপনাদের কিছু নাই। 52-এর ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, আমি টকবগে ছাত্র, খুব ছোট না, সেই শিক্ষা আন্দোলন থেকে আমার রাজনৈতিক জীবনের যাত্রা শুরু। আমি দীর্ঘ পথ চললাম, প্রায় 64 বছর। এখন মনে হয় অনেক সাগর পাড়ি দিয়ে মনে হয় সৈকতেই পড়ে আছি। রাজনীতি এখনো শিখতে পারি নাই, রাজনীতি এখনো বুঝতে পারি নাই আমরা কখন কি কথা বলি, কোন কাজটা করি। অনেক গরমিল পাই, আন্তরিকতার অভাব পাই। সেই কারণেই বারবার জিয়াউর রহমানকে মনে পড়ে, সেই কারণেই বারবার মনে পড়ে খালেদা জিয়াকে। সেই কারণেই খালেদা জিয়াকে যদি ভুলে যাই, আন্দোলন সংগ্রামে উদ্দীপনাটা মরে যায়। আমাদের আন্দোলন শেষ হয় নাই, আমাদের সংগ্রামও শেষ হয় নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদিন বলেছিলেন, একটি কর্মী সভায়, একটা জাতির মুক্তিযুদ্ধ শুরু হয়, তার সমাপ্তি হয়। আমরা যুদ্ধ শুরু করেছিলাম 26 মার্চ থেকে, আমরা সমাপ্ত করছি 16 ডিসেম্বর। কিন্তু জাতির মুক্তি এখনো আসে নাই। এই জাতির মুক্তি আসবে যতদিন দেশ আছে, যতদিন জাতি আছে। প্রেক্ষাপটের পরিবর্তন হবে, জলবায়ুর পরিবর্তন হবে, রাজনৈতিক ভাবনার পরিবর্তন হবে, নতুন প্রজন্মের নতুন আকাঙ্ক্ষার সৃষ্টি হবে। সেই আকাঙ্ক্ষাকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে অতীতের অভিজ্ঞতার আলোকে। আমরা অতীত থেকে বর্তমান আছি, বর্তমান থেকে ভবিষ্যতে যাব। আমরা অতীতকে ভুলেও থাকবো না, আবার অতীতকে আঁকড়েও থাকতে পারবো না। কারণ আমাদেরকে একজন গ্লোবালাইজেশন, আজকে পৃথিবীর সাথে আমাদেরকে চলতে হবে। আমাদের সকলের সাথে অর্থনৈতিক কারণে বন্ধুত্ব থাকবে, কিন্তু দাসত্ব থাকবে না। আমরা প্রতিবেশীর সাথে বন্ধুত্ব করব তো, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক না, সমমর্যাদার ভিত্তিতে। স্বাধীন বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ আমার জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে নয়।